সুন্দরবন আজকের বাঙালির কাছে এটি শুধু একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। নদী, ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগার আর কুমিরের গল্পেই যেন সীমাবদ্ধ সুন্দরবনকে চেনা। কিন্তু এই অরণ্য আর নদীর বুকেই লুকিয়ে আছে এমন অসংখ্য অজানা গল্প যা আমাদের অনেকেরই অজানা। চলুন আজ সেই অজানা গল্পগুলোরই কিছুটা কাছ থেকে জানার চেষ্টা করি। ঘুরে দেখা যাক সুন্দরবনের বড় রাক্ষসখালী দ্বীপের ছোট্ট একটি গ্রাম গোবিন্দপুর আবাদ। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমরা যাব সুন্দরবনের একটি ছোট্ট দ্বীপে, যার নাম হচ্ছে বড় রাক্ষসখালী। আর এখন কিন্তু আমাদেরকে ফেরি পেরোতে হবে যুধিষ্ঠিরের ফেরিঘাট থেকে। তো আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি এবং বড় রাক্ষসখালীর ছোট্ট একটি গ্রাম গোবিন্দপুর আবাদ, সেটাই কিন্তু আজকের আমরা ঘুরে দেখাবো সেখানকার মানুষদের জীবনযাত্রা আর সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সে সমস্ত কিছুই আজকের এই ব্লগে থাকবে। আর এর আগে আমি এই বড় রাক্ষসখালীর আরও একটি ছোট্ট গ্রাম, যেটা হচ্ছে ক্ষেত্রমোহনপুর, সেই গ্রামের যে সুন্দর ভিডিও এবং তার সাথে সেখানকার মানুষদের যে বর্তমান পরিস্থিতি, সে সমস্ত কিছুই কিন্তু সেই ভিডিওতে রয়েছে। এছাড়া সেখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল গত 1 মাস আগে। প্রায় বছর 25-এর একটা ছেলেকে কুমিরে টেনে নিয়ে গিয়েছিল। তো সেই যে মর্মান্তিক যে অভিজ্ঞতা, সেটা সেখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে আমি সেই ভিডিওতে ক্যামেরাবন্দি করেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে রয়েছে। আর আজকের আমরা ঘুরে দেখব গোবিন্দপুর আবাদ। চলুন, ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে যুধিষ্ঠির জানার ফেরিঘাট, আর আমরা খেয়া পেরিয়ে যাব বড় রাক্ষসখালী। এই দেখুন, নদী থেকে ধরা একেবারে টাটকা মাছ, ছোট সাইজের ভোলা আর কাঁটা মাছ রয়েছে। দাদা, কতক্ষণ আগে ধরেছেন এই মাছগুলো? আচ্ছা আচ্ছা, এখানেই বসে আছি ফেরিঘাটে, আর ওদিক থেকে ফেরি আসছে। এই দেখুন, ওই যে দূরে ফেরি নৌকা, এই নৌকো করেই কিন্তু আমরা আবার ওপারে যাব। চলুন এবার নৌকোয় উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেয়া ছাড়বে। তো আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের বড় রাক্ষসখালীর ক্ষেত্রমোহনপুর গ্রামে। তবে আজকের কিন্তু আমরা যাব গোবিন্দপুর আবাদ। এখান থেকে আমাদেরকে আবার টোটো বা মোটর ভ্যান ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। এখানেই অনেক টোটো রয়েছে, দেখি কোন টোটো যায়। চলুন যেতে যেতে জেনে নেওয়া যাক আমাদের আজকের গন্তব্য গোবিন্দপুর আবাদে কিভাবে পৌঁছাবেন। প্রথমে শিয়ালদহ থেকে নামখানা লোকাল ট্রেনে উঠে কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। তবে একটি বিষয় আগে থেকেই জানিয়ে রাখি, আপনি যদি অনলাইনে বা কোনো রেল অ্যাপে শিয়ালদহ থেকে সরাসরি নামখানা বা কাকদ্বীপ সার্চ করেন, তাহলে সেক্ষেত্রে ট্রেনগুলো দেখতে পাবেন না। সেক্ষেত্রে প্রথমে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা বা কাকদ্বীপ সার্চ করুন, তাহলেই ট্রেনের তালিকা দেখতে পাবেন। এরপর কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে চলে আসুন কাকদ্বীপ বাস স্ট্যান্ডে।
সেখান থেকে পাথর প্রতিমাগামী বাসে উঠে পৌঁছে যান পাথর প্রতিমা। এরপর পাথর প্রতিমা থেকে টোটো বা মোটর ভ্যানে যুধিষ্ঠির জানার ফেরিঘাটে পৌঁছে যান। তারপর ফেরিতে নদী পার হয়ে চলে আসুন বড় রাক্ষসখালী দ্বীপের ক্ষেত্রমোহনপুর ঘাটে। সেখান থেকে টোটো করে প্রথমে ব্রজবল্লভপুর, তারপর আরেকটি টোটোয়ে পৌঁছে যান আমাদের আজকের গন্তব্য গোবিন্দপুর আবাদ। আচ্ছা, ব্রজবল্লভপুর থেকে দাদার এই ভ্যানে করে কিন্তু আমরা চলে এসেছি জি প্লটের ঘাটে। আর এখান থেকে পুরো গোবিন্দপুর আবাদ যে গ্রামটা সেটা আমরা ঘুরে দেখাবো। তো এখানে সবসময় যেহেতু গাড়ি খুব একটা অ্যাভেলেবেল থাকে না, তো দাদার নম্বরটা নিয়ে রাখছি। আর আপনারা যদি কখনো দরকার পড়ে আপনারা চাইলে ফোন করে চলে আসতে পারেন। দাদার নম্বরটা দিয়ে দিন। 9733385293 9733385293। নামটা বলে দিন। গহর আলী খান। ঠিক আছে, ঠিক আছে দাদা, এলাম। হ্যাঁ, ঠিক। চলে এলাম ব্রজবল্লভপুর থেকে জি প্লট ফেরিঘাট। এখান থেকেই নদী করে যাওয়া যায় সীতারামপুর, আরও বেশ কিছু জায়গায় যাওয়া যায়। তো চলুন একবার ঘাটের দিকটা জাস্ট দেখে আসি আমরা। চারিদিকে একেবারেই সবুজ গাছপালা, আর এই বর্ষার সময় না গাছপালার রঙগুলো দেখুন, ঘন সবুজ। আর এখন আমরা রয়েছি কিন্তু সুন্দরবনের যে জি প্লটের যে ঘাট, কি সুন্দর চারিদিকটা দেখুন। আমরা যাব হাঁটতে হাঁটতে গ্রামের মধ্যে। তো তার আগে ভাবলাম যে একটু এই ফেরিঘাটের জায়গাটা দেখে যাই, পরে যদি কখনো আরও ফেরি পেরিয়ে আমরা সীতারামপুরে যাই, সে কারণে জাস্ট একটু আপনাদেরকে নদীর ধারেও দেখানো হয়ে যাবে, আর তার সাথে সাথে এই জায়গাটা আমরা দেখে আসতে পারবো। এখানে কত নৌকো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, বেশ বড় বড় সাইজের যে নৌকো, সেই নৌকোগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে। আর চারিদিকে কিন্তু ম্যানগ্রোভ। আর এই যে বড় ট্রলার, এই ট্রলারে করেই কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এখানকার মানুষরা। সামনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নদী। বেশ বড় বড় কিন্তু কয়েকটা ট্রলার রয়েছে। চলুন এবারে আমরা গ্রামের দিকে যাব। কত ডাব দেখুন, এই ডাবগুলো যতদূর সম্ভব খেয়া পেরিয়ে যাবে ওই পারের দ্বীপে। তো আমরা এবার নদী বাঁধ ধরলাম এবং হাঁটতে হাঁটতে এদিক থেকে আমরা যাব বেশ খানিকটা গ্রামের ওই প্রান্তে। এখানকার স্থানীয় মানুষ তিনি কিন্তু তাদের যে গৃহপালিত পশু গরু সেটা নিয়ে আসছেন, হয়তো চড়াতে গিয়েছিলেন বা চড়াচ্ছেন এখন। দাদা কি গরু চড়াতে নিয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, প্রতিবারের মতোই আজকের আবারও চলে এসেছি সুন্দরবনের বড় রাক্ষসখালী দ্বীপের এক প্রত্যন্ত গ্রামে, যার নাম হচ্ছে গোবিন্দপুর আবাদ। পুরো গ্রামটাই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং গ্রামের মানুষদের সাথে কথা বলে তাদের যে জীবনযাত্রা কেমন, তাদের বর্তমান পরিস্থিতি, তাদের আচার ব্যবহার সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন। কি সুন্দর চারিদিকের পরিবেশ, জাস্ট আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই হচ্ছে সুন্দরবন। বিভিন্ন রকমের যে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাচ্ছি এখানে, গরান গাছ রয়েছে, গেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু যে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের যে ঠেসমূল দেখতে পাচ্ছেন, শিকড়ের মতোই যেগুলো উঁচু হয়ে আছে, এগুলোই কিন্তু ঠেসমূল। এই দেখুন পাখিটাকে এমন স্থিরভাবে বসে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গলের ঠিক পাশেই। কি সুন্দর দেখুন ম্যানগ্রোভের এই জঙ্গল। আচ্ছা, এদিক থেকে কিন্তু আবার একটা যাতায়াতের রাস্তা রয়েছে, জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে। হয়তো কখনো এই রাস্তা ধরেই ফেরি পারাপারের ব্যবস্থা ছিল, তো সেটা হয়তো এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়ে এখন নতুনভাবে ওপারে ফেরি পারাপারের জন্য যে ফেরিঘাট তৈরি হয়েছে। তবে এখানে কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা দেখতে পাচ্ছি, ইটের যে ব্লক, সেই ব্লকগুলো দিয়ে এই রাস্তা
একেবারেই জঙ্গলের মাঝ বরাবর চলে গিয়েছে নদীর ধার পর্যন্ত। চলুন এই রাস্তাটা একটু গিয়ে দেখে আসি, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা গিয়েছে। আর যদিও এখানে কাদা রয়েছে আর অনেক মানুষ যাতায়াত করে, সেটা দেখে বোঝা যাচ্ছে এই চলাচলের যে পায়ের ছাপ রয়েছে এখানে, তবে কাদা। চলুন এসেছি যখন একটু এক্সপিরিয়েন্স করে যাই সুন্দরবনের এই জায়গাগুলো। পুরোটাই কিন্তু কাদা, আর তারপরেই এই যে ইটের ব্লক। সেখানে কিন্তু আবার যতদূর মনে হচ্ছে যাওয়া যাবে না, তার কারণ এই জায়গাটায় পারাপারের কোনো, এখানে দেখুন মাঝখানে আবার না। যদিও ভেবেছিলাম আপনাদেরকে কিছুটা ঘুরে দেখাবো জঙ্গলের এই পথ, তবে তার আর কোনো উপায় নেই, কারণ এই জায়গাটা দেখুন, এই যে এখানে ব্লকগুলো পড়ে গিয়েছে, আর এদিক থেকে হালকা সরু খাঁড়ি টাইপের রয়েছে, আর এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। কি সুন্দর! সুন্দরবনে এই নদী এলাকার সাইডেই কিন্তু সবসময় দেখতে পাবেন এরকম ছোট বড় পুকুর, ফিশারি, এ সমস্ত কিছু রয়েছে। কারণ এতে কি সুবিধা হয়, নদীর যে নোনা জল সেগুলো কিন্তু এই ফিশারি বা পুকুরে ঢুকিয়ে সেখানে সুন্দরভাবে যে নদীর মাছ, পুকুরের মাছ, সমস্ত কিছুই কিন্তু চাষ করা যায়, এবং সেই মাছগুলো বৃদ্ধিটাও খুব ভালো হয়। এখানে দেখতে পাচ্ছি নদীর ধারে দু একটা কুঁড়ে ঘর, খড়ের ছাউনি দেওয়া, তবে একেবারেই কিন্তু নদী বাঁধের সাইডে। এই দেখুন, এই হচ্ছে নদী, আর এদিকে ম্যানগ্রোভের জঙ্গল। তার ঠিক অপোজিটেই নদী বাঁধের সাইডেই রয়েছে এরকম খড়ের ছাউনি দেওয়া বাড়ি। এটা যতদূর সম্ভব ওনাদের যে গরু রাখার যে গোয়াল ঘর, আর এই দেখুন সামনেই গরু রয়েছে। তো সুন্দরবনের এই সমস্ত নদীবেষ্টিত এরিয়ায় আপনারা কিন্তু এই ধরনের ছোট ছোট বাড়ি দেখতে পাবেন। বর্ষার কারণে চারিদিকটা কেমন দেখুন, জলে থই থই করছে। দূরে দেখতে পাচ্ছি একটা মাছরাঙা একটা খুঁটির উপর বসে রয়েছে, আর এই সামনেই ছোট্ট একটা টালির ছাউনি দেওয়া বাড়ি, একেবারেই জরাজীর্ণ। যেহেতু এখানকার স্থানীয় মানুষদের আর্থিকভাবে অতটা সচ্ছল নয় তারা, তো সে কারণেই কোনো কারণে তাদের ঘরবাড়িগুলো একবার ক্ষতিগ্রস্ত হলে দ্বিতীয়বার আবার সেই সমস্ত ঘরবাড়িগুলোকে গড়ে তোলা খুবই কঠিন। প্রকৃতির এই অপূর্ব রূপ ভাষায় ঠিক প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয়। এখানে দেখুন কত ছোট বড় ডিঙি নৌকা বা একটু যে বড় ট্রলার সেগুলো রয়েছে। এই খাঁড়িটার মধ্য দিয়ে আবার কিন্তু মেন যে নদী, সেই নদীতে গিয়ে মেশে নদীতে বেরিয়ে যায় এই সমস্ত ট্রলার বা ডিঙি নৌকাগুলো। সুযোগ থাকলে আপনাদেরকে এই সমস্ত খাঁড়ির মধ্যে দিয়ে গিয়ে নৌকো যাত্রা করে দেখাতাম, আর সেই যে অনুভূতি সেটা জাস্ট বলে বোঝানো যায় না। পরবর্তীতে কখনো যদি আমি সেই সুযোগ হয় আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। হাঁটতে হাঁটতে আবারও এগিয়ে চলেছি নদী বাঁধ ধরে গ্রামের অন্য প্রান্তে। এখানে দেখাচ্ছি কিভাবে একটা সাঁকো টাইপের তৈরি করা আছে, সেটাও আবার বাঁশের। তো এই যে বাঁশের যে সাঁকোটা, এটা পেরিয়েই কিন্তু মানুষজন হয়তো তাদের যে জমি জমা রয়েছে সেই জমিতে যাতায়াত করে। চারিদিকে বর্ষার সময় যেহেতু এখন, তাই জল আর জল। তো আপনারা যারা এরকম গ্রামীণ প্রকৃতি ঘুরে দেখতে ভালোবাসেন, সুন্দরবনের গ্রামগঞ্জ দেখতে ভালোবাসেন, বা আমার ভিডিও যারা পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নদীর ধারে দেখুন এখানে একটা গামা গাছ রয়েছে, যে সুন্দরবনেরই একটি ম্যানগ্রোভ উদ্ভিদ। আর এই গামা গাছকে ঘিরে দেখুন এখানে মানুষের যে একটা ভক্তি বা বিশ্বাস, এখানে মানুষ কিন্তু পুজো আর্চা করে। এই জায়গাটা দেখুন একটা বেদি টাইপের করা রয়েছে, পাকা করা। তো এখানকার স্থানীয় একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে তারাই পুজো করে যে সমস্ত মানুষেরা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। নৌকো নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগেই এখানে পুজো করে তবেই কিন্তু নৌকো নিয়ে পাড়ি দেন গভীর সমুদ্রে।
তবে এই দিকটায় কিন্তু যাতায়াতের জন্য আলাদা করে কোনো পথ নেই। এটা নদী বাউন্ডারি এবং তার চারপাশেই প্রচুর এরকম গাছপালা লাগানো রয়েছে। সত্যি বলতে প্রকৃতির মাঝে এরকম ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। চারিদিকে দেখুন সবুজ গাছপালা। চলুন, এখান দিয়ে যেহেতু যাতায়াতের রাস্তা নেই তাই আমাদেরকে একটু নিচ দিয়েই যেতে হবে। আর চারিদিকে জল জমে গিয়েছে, বর্ষার কারণে জল জমে গিয়েছে মাঠে। চাষবাস অনেকটাই হয়ে গিয়েছে এই সমস্ত জায়গায়। আর এই হচ্ছে এখানকার যে জঙ্গল, এটা পুরোটাই সোনাঝুরি গাছ। জানি না এদিক থেকে নদী বাঁধের ওই প্রান্তে পৌঁছানো যাবে কি না, তবুও চেষ্টা করছি এই কাদা পথকে অতিক্রম করে নদী বাঁধের ওই পাড়টায় যাওয়ার। আর এদিকটায় দেখুন যে ধান রোপণ করা হয়ে গিয়েছে আর বর্ষার জলে চারিদিক একেবারে পরিপূর্ণ। কি অপূর্ব সুন্দরবনের এই প্রকৃতি। তো আপনারা যারা সুন্দরবনের এরকম গ্রামীণ পরিবেশ উপভোগ করতে ভালোবাসেন, তো এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সুন্দরবনের প্রচুর গ্রাম আমি এক্সপ্লোর করি আর সেই ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো তাড়াতাড়ি দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন এরকম গ্রামীণ ভিডিও পেতে। কি অপূর্ব এই জায়গা। প্রচুর সোনাঝুরি গাছ নদী বাঁধের এই সাইডটাতে লাগানো রয়েছে। আর নিচে যেহেতু বর্ষার কারণে কাদা, তাই আমাদেরকে এই পাড় ধরে ধরে যেতে হচ্ছে। আর এই যে জায়গাটা, এটা কিন্তু শ্মশান। সুন্দরবনের এরকম বিভিন্ন দ্বীপ এলাকায় যে সমস্ত জায়গায় আলাদা করে শ্মশান তৈরি করা হয়নি, যে পাকা শ্মশান বা ইলেকট্রিকের চুল্লি, সেই সমস্ত শ্মশান যে সমস্ত জায়গায় নেই, তো সেখানে অনেক দিন আগে থেকেই এই নিয়ম চলে আসছে। নদীর ধারে এরকম জায়গায় হচ্ছে মানুষজন মারা গেলে তাদেরকে এখানে এনে দাহ করা হয়। চারিদিকে এর কি পরিবেশটা দেখুন। হাতে যদি অনেকটা সময় থাকে তাহলে এই এলাকাগুলো হাঁটতে হাঁটতে ঘুরে দেখা যায়। তবে এই সমস্ত জায়গায় আসতে গেলে যাতায়াতে যেহেতু অনেকটা টাইম চলে যায়, তাই আমাদের হাতে আর অতটা টাইম থাকে না জায়গাগুলোকে পুরোপুরি ঘুরে দেখার। তবু যতটা চেষ্টা করি আপনাদেরকে ঘুরে দেখাই আমরা এখানকার পরিবেশগুলো। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর একটু বাদেই কিন্তু আমরা যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভের শেষ হয়ে যাচ্ছে জঙ্গলটা, আর তারপরেই শুরু হচ্ছে যে নদীর যে ফাঁকা জায়গাটা, সেটা আপনাদেরকে আবার দেখাবো। নদীমাত বেশ উঁচু।